মানুষের মুখে শোনা যায় এটা ঋতুপর্ণা সেন গুপ্তের নানির বাড়ি। 150 বছরের পুরনো এই বাড়িটি আজ প্রায় ধ্বংসের মুখে। বেশ কয়েক বছর আগেও ঋতুপর্ণা সেন গুপ্ত এই বাড়িতে এসেছিলেন, এখান থেকে গাছের ফল খেয়েছিলেন, যা আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি। আসলে আমরা ঠিক লোকেশন জানি না, এদিকে আসা হয় না। এখন এক কাকু আছে এই সামনে, ওনার কাছে একটু জিগাই। আসসালামু আলাইকুম কাকা, এই যে ঋতুপর্ণা সেনের গুপ্তর নানির বাড়ি জানেন না কোন? এটা বাইরে কোন দিকে? এদিক দিয়ে যেতে পারেন। তো আমাদের একটু কষ্ট হবে আজকে, লোকেশন খুঁজতে খুঁজতে যাইতে হবে। বাইরে যেহেতু সামনে, আমরা আস্তে আস্তে যাবো এবং দু একজনের সাথে কথাবার্তা বলে জিজ্ঞেস করে আমরা যাবো। আজকের আবহাওয়াটা খুবই চমৎকার, সকালে বৃষ্টি হয়েছে, এখন ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। তো আমরা একজনের কাছে ইতিমধ্যে জিজ্ঞেস করছি যে ঋতুপর্ণা সেন গুপ্তের নানির বাড়ি কোথায়। সে চিনে না, তবে সে কিন্তু বাইরের রাস্তাটা চিনে, আমাদেরকে বাইরের রাস্তাটা দেখাই দিছে। তো আমরা যাচ্ছি সামনের দিকে। আমার সাথে যে সজীব ভাই আছে, সামনে একটু পানি দেখায় আপনাদের। দেখুন এখানে কি সুন্দর, কি পরিমাণ হয়েছে। এই যে আমরা যে একটা অজানা উদ্দেশ্যে আজকে রওনা হলাম, কেমন লাগতেছে? তো আজকে হচ্ছে আমাদের মানে গন্তব্যের কোনো ঠিক ঠিকানা নাই। আমরা শুধু শুনছি যে ওনার নানির বাড়ি হচ্ছে ওইখানে আছে, সেই জন্য আমরা বেরিয়ে গেছি। এখন দেখা যাক আমরা খুঁজে পাই কিনা, কিন্তু আমার বিশ্বাস যে আমরা খুঁজে পাবো, কারণ যেহেতু ওইখানের লোকজনকে জিজ্ঞেস করলে তারা বলতে পারবে যে কোথায় আসলে তার নানির বাড়ি। যেহেতু এটা আছে এখানে, এটা শিওর হয়েছি যে মানিকগঞ্জের বাইরা গ্রামে হচ্ছে ওনার নানির বাড়ি ওইখানে আছে। তো আমরা মানুষের কাছে জিজ্ঞেস করে করে যাব। আর আপনারা ভিডিও স্কিপ না করে সাথে থাকুন, কারণ আমরা কোন দিক দিয়ে যাই এটা মিস করলে হয়তো বা আপনারা আসলে পরবর্তীতে আসতে পারবেন না। সো আপনারা লোকেশন ধরে আমাদের সাথেই থাকুন। হ্যাঁ অবশ্যই, আজকে ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ তথ্য দেবো। এখানে খুঁটিনাটি কি কি আছে, সে যে কুয়ার থেকে পানি উঠে খাইতো, যে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেরে খেত, সব কিছু কিন্তু আমরা দেখাবো। যে ঘরে খেলাধুলা করতো সব দেখাবো, তো মিস করা যাবে না। আমরাও যাই, আপনারাও আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম কাকা। কাকা বাইরের রাস্তাটা কোন দিকে? বাইরা কি সোজা? হ্যাঁ সোজা না এইদিকে না বাইরের রাস্তা? কতক্ষণ লাগবো? গাড়ি চাললে তো 10 মিনিটই পারবে। 10 মিনিট না? আচ্ছা কাকা, ওই যে ঋতুপর্ণা সেন নায়িকা গুপ্ত, হ্যাঁ নানির বাড়ি নাকি এনে জানেন না? এটা মনে করে গুজরি হইতে পারে। ভারতের নায়িকা ও ঋতুপর্ণা সেন গুপ্ত। ঠিক আছে, ওটা হলো বাইরা জজবাড়ি করবেন, আমি জজবাড়ি যাবো। বাইরা জজবাড়ি। হ্যাঁ বাইরা জজবাড়ি। ওনার নাম আসলে কি, যে মুরব্বী? ও কারণ কি আমরা তো জানি না, ওই জায়গায় মানুষে কইতে পারবো, বুঝছেন না? কইতে পারবো কারণ ওরা হলো জজবাড়ির মেয়ে, তো ওরা 7টা জজ ছিল, এই জিনিস মানে জজবাড়ির নাম। আপনি ওই জায়গায় গেলে আপনার মুরব্বী যারা আছে তারা বলতে পারবে। অবশেষে কিন্তু আমরা কাকার সাথে কথা বলে গুরুত্বপূর্ণ একটি তথ্য পেলাম যে ঋতুপর্ণা সেন গুপ্তর নানির বাড়ি সে চিনতে পেরেছে, এবং সে আমাদেরকে আরেকটি তথ্য দিয়েছে যে বাইরে হাটে যেতে হবে। বাইরে হাট থেকে যে কাউকে জিজ্ঞেস করলে হবে জজবাড়ি যাব, কারণ তারা নাকি জজ ছিল, খ্যাতি সম্পন্ন একটি বংশধর ছিল তারা। তো আমরা এখন বাইরে হাটের উদ্দেশ্যে যাচ্ছি, ওইখান থেকে আমরা সোজা জজবাড়ি চলে যাব, তথা ঋতুপর্ণা সেন গুপ্তর নানির বাড়ি চলে যাব। তো আমরা বাইরার উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের সামনে হচ্ছে একটা ঘাট পড়বে, যেটা হচ্ছে নদীর একটা ঘাট। ঘাট পার হয়ে হচ্ছে বাইরা বাজার। সেই বাজারে গিয়ে আমরা জিজ্ঞেস করবো যে জজবাড়ি কোথায়। সো এখানে গেলেই হচ্ছে আমরা পাবো, কারণ সবাই এইদিকে চিনে। যেহেতু আমরা এখন এই যে ঘাটের সামনে চলে আসছি, দেখুন এই ঘাটটা হচ্ছে অনেক আকাশটা হালকা মেঘলা, একদম চমৎকার একটি পরিবেশ আমরা উপভোগ করতেছি গ্রামের মাঝখান দিয়ে। আসলে এটি খুবই দারুণ এবং মনোমুগ্ধকর পরিবেশ। একটা অ্যাডভেঞ্চার হয়ে যাইতেছে। এই দেখুন কি সুন্দর ব্রিজটা, খুবই চমৎকার। এখানে কাকা মাছ মারতেছে, দেখি একটু মাছ পাইছি নাকি। হয়তো দেখেনি। আসলে এই ব্রিজটা খুবই সুন্দর এবং চমৎকার, যেটির জন্য একটু আগেই বলছিলাম যে বৃষ্টি বৃষ্টি একটা ভাব আছে। আর ওই যে আমরা আসলাম ওই যে ওই বট গাছ থেকে, ওই পাশ দিয়ে। এখানে এই যে ছোট ভাই মাছ মারতেছে। কি মাছ ধরো? পুঁটি মাছ না ভাই? ধরো না।
এই যে ছোট ভাই পুঁটি মাছ মারতেছে, আসলে ছোটবেলা আমরা মারতাম। এই যে দেশাল পুঁটি, ভালোই, খারাপ না, কিন্তু কষ্ট আছে বুঝি, মানে মুখি দিয়ে মারো, ময়দা দিয়ে মারো না, রুটি দিয়ে না। তো এখানে বেশ কিছুক্ষণ আমরা লেট করলাম, তো আমরা এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যাব। তবে এক মুরব্বী আছে, মুরব্বীর কাছ থেকে একটু কথা বলি। আমরা যাবো কোন দিক দিয়ে? আমরা আপনার যাইবেন হলো ওই পাকা রাস্তাতে যাই পারবেন। হাটের মাঝখান দেয় না নাকি? না, হাটের এমর দিয়ে ডান দিকে একটা রাস্তা গেছে, কিছু দূর 1 কিলো আই গেলেই জেনারেল মার্কেট। জেনারেল মার্কেট না? হ্যাঁ, ওই বাড়িটা কি বাড়ি কয়? ওইটা- জজবাড়ি বললেন, আবার হ্যাঁ। ভাই বললো অন্য একটা বাড়ি। জজবাড়ি একটা, আর হলো জয়না মার্কেট, অনেক বিল্ডিং একটা পুরানা বিল্ডিং আছে। পুরান বিল্ডিং আপনার 4 কোণতে বাজার, ওইটা কোনটা? হ্যাঁ, তো ওইটাই জয়না মার্কেট। তো আমাদেরকে যে তথ্যটা একটু আগে ওইখান থেকে এক মুরব্বী দিয়েছিলেন, যে জজ বাড়ির কথা বলছিল, মূলত সেই জজ বাড়িটা অন্য একটা বাড়ি, আর তার পাশে এলো আর একটা জয়নাল মার্কেট, হয়তো স্থানীয় গ্রামের নাম হইতে পারে জয়নাল মার্কেট, অথবা দোকানপাট আছে ওইটার নাম হইতে পারে জয়নাল মার্কেট, ওইখান দিয়ে হয়তো বা রাস্তা। তবে যেই জরাজীর্ণ অবস্থায় আছে বর্তমানে, 4 কোণ দিয়ে আপনার জঙ্গল, বাজার, কলা গাছে ভরা, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মোটামুটি। তো আমরা সেই বাড়িটিতে যাব এবং ঋতুপর্ণা সেনের গুপ্তের যে নানির বাড়ি, সেটি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। কাকা আসসালামু আলাইকুম। কাকা, এখানে যে ভারতের নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তর নানির বাড়ি কোন দিকে, চিনেন না? ঋতুপর্ণা হ্যাঁ হ্যাঁ, ওর নানির বাড়ি। পুরান একটা বাড়ি আছে ভাঙ্গাচোরা। আছে, হ্যাঁ হ্যাঁ, কোন এটা? যাই হোক কবরস্থানের ওই মুরু আছে, হ্যাঁ, মুরু থেকে আপনার ডান দিকে যাইতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। ওই ডান দিকে যায় না, সামনে ওই বাড়ির কোনো নাম আছে না, যে এই নাম বললে চিনবো? বাইরা। বাইরে না? আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা এই বাড়িতে চলে আসছি। আমরা এখন ভিতরে প্রবেশ করব। বাড়িটার চারপাশ অনেকটাই অন্ধকার, কারণ চারপাশে অনেক গাছগাছালি আছে, যার জন্য অন্ধকার, সূর্যের আলো ঠিক মতো পৌঁছায় না। তো আমরা ভিতরের দিকে প্রবেশ করি। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আমরা উপরে যাই। উপরে ওঠার পরে আর ভয়টা কাজ করে না, কারণ সিঁড়িটা খুবই ছোট ছিল। ভারতীয় চলচ্চিত্রের এক জনপ্রিয় অভিনেত্রীর নাম ঋতুপর্ণা সেনগুপ্ত। তার ক্যারিয়ার দীর্ঘ এবং সফল। শুরু করেন 1989 সালে। এপার বাংলা ও ওপার বাংলায় বেশ জনপ্রিয় এই অভিনেত্রী। দহন সিনেমার জন্য 1971 সালে ভারতে সেরা অভিনেত্রী হন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। বাংলা চলচ্চিত্রের আকাশে তিনি এক উজ্জ্বল নক্ষত্র। 1970 সালের 7ই নভেম্বর কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া সেই মেয়েটি আজ সকলের পরিচিত ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্বেত পাথরের থালা, এই সিনেমা দিয়ে বড় পর্দায় তার অভিষেক। প্রথম ছবিতেই বুঝিয়ে দিয়েছিলেন তিনি লম্বা রেশের ঘোড়া। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আমি এখন ছাদে আছি, আর ছাদটা জায়গায় জায়গায় কিন্তু ভেঙে গেছে, আর জায়গায় জায়গায় ভালো আছে, কিন্তু যেটুকু ভালো আছে হাঁটাচলা করতে আমার ভয় করতেছে, কারণ যদি খসে পড়ে যায়। এই দেখেন কি একটা অবস্থা, এই পাশে দেখেন কি একটা অবস্থা। তো এই হচ্ছে অযত্ন অবহেলায় এই বাড়িটা পুরা ধ্বংস হয়ে গেছে, একটা আড্ডাখানা হয়ে গেছে, কারণ পোলাপান বিড়ি সিগারেট খায়, হয়তো অনেক বিড়ির খোসা মোসা দেখলাম এখান দিয়ে। তো আমার সাথে কিন্তু আজকে সজীব ভাই ছিল, এই যে সজীব ভাই। বা এই যে এই বাড়িটা, এই ঋতুপর্ণা সেনগুপ্তের নানির বাড়ি, পুরনো একটি বাড়ি, ঘুরে কেমন লাগলো আপনার? আসলে এরকম নিদর্শন ঘুরতে আমাদের খুব ভালো লাগে, কারণ আমরা বরাবর এরকম জায়গায় ঘুরে থাকি। আর এইটায় এসে আমার কাছে যেটা মনে হয়েছে, যে এরকম একটা মানুষ যে হচ্ছে উপর বাংলা এপার বাংলা জনপ্রিয় সমানভাবে, সে একজন বাংলা চলচ্চিত্রের মানে কিংবদন্তি নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত।
তো তার বাড়ি এরকম নোংরা অবস্থায় আছে, এটা মানে খুবই খারাপ লাগে আমার কাছে। আর এখন আমরা সিঁড়ি দেওয়া হচ্ছে উপর থেকে নিচে নামতেছি, এটা খুবই রিস্কি নামাটা, যেহেতু খুবই নোংরা, বট গাছ দিয়ে একদম ঘিরে গেছে। আর এই বাড়িগুলো মানিকগঞ্জে যে এই বাড়িটা আছে, এটা আমাদের মানিকগঞ্জের জন্য একটা পাওয়া, কারণ এরকম মানুষের একটা বাড়ি। তো এই বাড়িগুলো আবার উচিত যে মেরামত করে সংস্করণ করা, যাতে এই ইতিহাসগুলা সবার মাঝে থেকে যায় অনেক দিন। তো আমরা এই যে নিচে চলে আসছি আর কি এখন। এই যে নিচ থেকে যে দেখা যায় ছাদের কি একটা পরিবেশ দেখেন। আমরা উপর থেকে দেখাইলাম যে ভাঙ্গা, আর নিচ থেকে দেখেন কীভাবে সব কিছু দেখা যায়, আকাশ দেখা যায় আর কি। তো এই বাড়ির পিছনের অংশটা আমি আপনাদেরকে একটু দেখাবো। আমি এখন পিছনের অংশে চলে যাইতেছি। তো এই যে মাঝখানের এটাও দেখেন, এই যে কীভাবে গর্ত। তো পিছনের অংশে একটি ধ্বংসস্তূপ আছে, পিছনে এটা কি আছে সেটি আমি জানি না, আমি একটু দেখি তারপর আপনাদেরকে আমি দেখাই। মোটামুটি একটা জঙ্গল, চারপাশ দিয়ে বিশাল এক জঙ্গল, জঙ্গলের মাঝখানে ছোট্ট একটি বাড়ি, ঠিক আছে। তো এই যে যে জিনিসটা বলছিলাম দেখেন, এটা সম্ভবত তাদের সময় ব্যবহৃত টয়লেট। কারণ হচ্ছে আমরা বর্তমানে যে জিনিসটা আপনার অ্যাডজাস্ট টয়লেট আমরা ব্যবহার করে থাকি সাধারণত, আগেকার দিনে হয়তো বা এই জিনিসটা করতো না, তার জন্য বাড়ি এখানে, টয়লেট পিছনে। তো এই বাড়িটা কিন্তু আমি আপনাদেরকে ঘুরে দেখালাম এবং ঋতুবর্ণা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন।